বাঘ সাপ কুমিরের ভয় জয় করে এবারও উৎসব ও প্রার্থনা করে সুন্দরবনে গেল বনজীবী মৌয়ালরা। লক্ষ্য দেশবাসীকে বিশ্বখ্যাত সুন্দরবনের মধু খাওয়ানো। ভয় লাগে, অনেক সময় বাঘের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারাও যায়, আবার অনেকেই ফিরে আসে যারা একটু সাহস আছে। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মৌয়াল ইমদাদুল, যার নৌকায় গত বছর তারই ভাই মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যুর কবলে পড়ে। এমনকি তার গাবুরাতেই ২৫০-র বেশি বনজীবী বাঘের আক্রমণে জীবন দিয়েছে। তারপরও ইমদাদুলরা বংশ পরম্পরায় জঙ্গলে যায় চাক কেটে মধু সংগ্রহ করতে। আমি মোহাম্মদ ইমদাদ। আমার বাসা বাংলাদেশের একেবারে শেষ গ্রাম, উপকূলীয় অঞ্চল, সুন্দরবনের একেবারে উপকূলীয় অঞ্চল গাবুরাতে। আজকে যে অনুষ্ঠানে আমরা আসছি মধুর অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে গত বছর কিন্তু আমার ভাই ছিল মনির জওয়ান বাচ্চু। সে আমার নৌকায় বাদায় গিয়েছিল, জঙ্গলে গিয়েছিল মধু আহরণ করতে। তার কথা আজ খুব মনে পড়ছে, কারণ গত বছর এই অনুষ্ঠান শেষ করে সে যখন জঙ্গলে গিয়েছিল, ২৭ দিনের মাথায় আমার ভাইটাকে বাঘে ধরছিল। তার লাশটা অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল। সুন্দরবন উপকূলবাসীরা বলে থাকে, জীবন মৃত্যুর ভয় করে জয় জঙ্গলে নামতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মোয়াল পেশাটি তাই তাদের কাছে অন্যরকম ব্যাপার। আমার আব্বা জঙ্গলে পড়েছিল মধু কাটার জন্য। আব্বার নাম শামসুর আলী গাজী, আমার নাম মুজিবার গাজী। এই মধু কাটার জন্য জঙ্গলে আমি এখনও কাটছি, জঙ্গলে মানুষের মুখে দেওয়ার জন্য এই মধু কাটছি। আপনাদের কাছে দোয়া চাই। বনজীবী মৌয়াল বন বিভাগ সহ সবার সুবিধার্থে ঈদের ছুটির কারণে এবার ছুটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হল মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মৌয়াল সহ মধু সংশ্লিষ্টদের কাছে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠান অনেকটা ঈদের সমান আর ঐতিহ্যের অংশ। এই সুন্দরবনের যে মধু আহরণী উদ্বোধনী অনুষ্ঠানটাতে আমরা যে একটা মৌচাক বন বিভাগের মাধ্যমে প্রথম যে মৌচাকটা কাটি, এই অনুষ্ঠানটা আমাদের কাছে ঈদের আনন্দের মতো মনে হয়। আমি রাজশাহী থেকে এসেছি। আমি মধু নিয়ে কাজ করি ২০০৪ সাল থেকে। আজ থেকে আমার মৌয়াল ভাইরা চলে গেল মধু সংগ্রহের জন্য। মধু ঠিক যতটা পরিমাণে মিষ্টি, মধু সংগ্রহ করা ঠিক ততটা পরিমাণেই কঠিন। সাপের ভয়, বাঘের ভয় এবং অবশেষে এখন নতুন করে যোগ হয়েছে বনদস্যু বা জলদস্যুর ভয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, সবাই চাইলে মধু আহরণ উৎসব অতীত ঐতিহ্যে ফিরিয়ে নেওয়া হবে। যে আয়োজনটা ছিল অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই আয়োজনটা হয়েছে। তবে আমরা শুনেছি এবং স্থানীয় লোকজন বলেছে যে আরও যদি এর কলেবরটা বাড়ানো যায়, যাতে আগামী বছর আরও বৃহৎ আকারে করা যায় এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল যে বিষয়গুলো আছে এইগুলো যাতে বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য দরবারে তুলে ধরা যায়, সেই বিষয়গুলো আমরা বন অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন মিলিয়ে এটা আমরা কাজ করার চেষ্টা করব। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা বললেন, মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এ মৌসুম জুড়ে যাতে মধু পর্যটন চালু থাকে এবং এর আমেজ সারা বছর ধরে রাখতে মৌ জাদুঘর সচল করা হবে। সাতক্ষীরা রেঞ্জে কৈখালীতে আপনার একটা হানি ট্যুরিজমের বিষয় আছে। এই বিষয়ে বন বিভাগের উদ্যোগে এই জিনিসটা করা হয়ে থাকে। যারা আপনার পর্যটক আছেন, যারা আপনার কীভাবে মধু কাটে, কীভাবে আপনার আগুন দেয়, কিভাবে তারা আপনার ঐতিহ্যগতভাবে আপনার এইগুলো সংগ্রহ করে থাকে, এই জিনিসগুলো আমরা আপনার পর্যটকদের দেখিয়ে থাকি। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা বললেন, বন সুরক্ষা ও মৌয়ালদের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর। একই সাথে তিনি জানালেন, এ মৌসুমে মধু ও মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা। মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫০০ কুইন্টাল এবং মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ কুইন্টাল। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জে ১৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রদানকৃত শতাধিক নৌকার বিএলসিতে অর্ধসহস্রাধিক বনজীবী মধু সংগ্রহে গহীন জঙ্গলে প্রবেশ করছে। সুন্দরবনের হিংস্র বাঘ অথবা বিষাক্ত সাপ অথবা পানিতে থাকা কুমির, এত কিছুর রক্তচক্ষু উপেক্ষা করে সুন্দরবনের মৌয়ালরা মধু আহরণ করতে যায়। আমরা সেই মধুর কতটুকু মূল্য দিতে পারি? আমরা কতটুকু মূল্য দিতে পারি সেই মৌয়ালদের, যারা এই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য নিয়ে আসে মধু? শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।